গত বছর বাংলাদেশের বন্যা পরিস্থিতি যখন তুফানের মতো আঘাত ছিল, তখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক শিশুর ছবি মানুষের হৃদয় কাঁপিয়েছিল। কিন্তু পরে জানা যায় শিশুটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। বিশ্বের অনেক দেশে এআই প্রযুক্তির প্রসার ও এর অপব্যবহার নিয়ন্ত্রণে আইনি কাঠামো রয়েছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং সংযুক্ত আরব আমিরাত এআই নিয়ন্ত্রণে সক্রিয় পদক্ষেপ নিয়েছে, কিন্তু বাংলাদেশ এখনও এই ক্ষেত্রে অনেক পিছিয়ে। বাংলাদেশে এআই ব্যবহারের সীমা বা অপব্যবহার রোধে এখনো কোনো সমন্বিত আইন বা নীতি নেই। ন্যাশনাল এআই পলিসি এখনো খসড়া পর্যায়ে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আমরা এখন ন্যাশনাল এআই পলিসি তৈরি করতে কাজ করছি। এআই প্রযুক্তি দিয়ে কণ্ঠ, চেহারা নকল করা হচ্ছে। মিস ইনফরমেশন ও প্রোপাগান্ডা ছড়ানো এখন খুবই সহজ হয়ে গেছে। সুনির্দিষ্ট নীতি না থাকায় এ ধরনের ব্যবহার আমাদের জন্য উদ্বেগের। রাশিদা চৌধুরী বলেন, যখন প্রযুক্তি ব্যবহৃত হবে তখন এর সীমাবদ্ধতা ও দায়বদ্ধতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এআই সংক্রান্ত সুনির্দিষ্ট আইন না থাকায় বাংলাদেশ এখনো প্রস্তুত নয়। দেশে এআই এর ব্যবহার বিভিন্ন খাতে অগ্রগতি দেখা গেলেও প্রোপাগান্ডা ছড়ানো, রাজনৈতিক অপপ্রচার বা মানবিক ঘটনা ব্যবহার করে ক্ষতি করা প্রযুক্তি অপব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ফাইবার অ্যাট হোমের সিও সুমন আহমেদ সাবির বলেন, ছিন্ন প্রচেষ্টা থাকলেও সমন্বিত পরিকল্পনা নেই। ইউরোপিয়ান ইউনিয়ন উচ্চ ঝুঁকিপূর্ণ এআই সিস্টেম আলাদা করে নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্রে এক্সিকিউটিভ অর্ডার ও আইনি বিধান রয়েছে। ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাতও নিজ নিজ নীতি প্রণয়ন করেছে। বাংলাদেশে এআই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সমন্বিত নীতি, আইন, ডেটা প্রোটেকশন এবং সাইবার নিরাপত্তা নীতি থাকলেও তা বাস্তবায়ন, মনিটরিং এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত উদ্যোগে কেউ এআই প্রযুক্তির সুবিধা নিচ্ছে, কিন্তু দেশের জন্য সমন্বিত এবং সুরক্ষিত ব্যবহার নিশ্চিত করা এখনই সময়ের দাবি। বাংলাদেশকে প্রস্তুত হতে হবে যাতে প্রযুক্তির জীবন সহজ করার পাশাপাশি বিপদও প্রতিরোধ করতে পারে।